এই আবু জাহেলের ক্যারেক্টার আদর্শ লালন পালন করে বাংলাদেশে যত এইরকম ক্ষমতাধর মানুষগুলো বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছিল, এদের গোপন যত বিষয় আছে সবগুলো উঠিয়ে ধরেছিল সাংবাদিক ইলিয়াস, এই চুয়াডাঙ্গার ছেলে। বাংলাদেশের একজন নাগরিক, তার ফেসবুক পেজ এবং আইডি গুলোর মধ্যে আপনি একাধারে তাকিয়ে দেখবেন সব সময় শুধু সত্যের কথা উঠিয়ে ধরে। আবু জাহেলকে তো বাংলাদেশে আমরা দেখি নাই, দেখেছেন? এই বাংলাদেশে এমনও মানুষ এমনও কর্মকাণ্ড তৈরি করেছিল যা আবু জাহেলকে পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল। এই কথা বলে, এই বাংলাদেশে এমনও জালেমেরা তৈরি হয়েছিল যাদেরকে কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ডাকলে ওরা রাজাকার বলে গালি দিত। ওরা মাথায় টুপি, আলেম দেখলেই বলতো জঙ্গি, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, এমনও বক্তব্য আপনি তাদের মুখে একাধারে পেয়েছেন। আপনার জবান দিয়ে বাস্তবতায় মেলান। আবু জাহেল যা করেছে এই বাংলাদেশে নব্য আবু জাহেলেরা একই কায়দায় তাই করেছে। এই কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগবে তাদের কাছে। এই 16-17 বছরে আবু জাহেলেরা দায়িত্ব পালন করলো। এই কথা বলে, এই বাটপার মানুষগুলো যখন মারা যায় তখন কোন বিবেকে কোন সেন্সে তার লাশের পাশে গিয়ে কোরআন পড়েন বলেন তো আমাকে? এটা তো জানাজা করাই উচিত না। কারণ এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর কোরআনের একটা তথ্য বলছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরুহুম। বলেন আল্লাহু আকবার। আমি যা বলবো আপনাকে দলিল দিয়ে যাব এখান থেকে, খাতা কলম বের করে নোট করেন। সুদ যারা খান তারা তো এবার মন খারাপ করেছেন। দলিল নেন, আমি আপনার ব্যাপারে যে তথ্যটা দিয়েছি আপনার জানাজা পড়ানো দরকার নেই। এবার বলছি কেন? সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 1 নাম্বার রুকুর 6 নাম্বার আয়াতের ব্যাখ্যায় আমার আল্লাহ নোট করেছি। আল্লাহ পাক বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দি অতঃপর যারা কাফারু। এ কথা কার? এখন এই জায়গার মধ্যে একটা তথ্য বের হচ্ছে, কাফা আর র, কুফর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মিথ্যা প্রতিপন্নকারী, অস্বীকারী। আল্লাহর কোরআনের ব্যাখ্যা, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের আয়াতগুলোকে মুফাসসিরে ইকরাম যারা আছে তারা ব্যাখ্যা করার ক্ষেত্রে ব্যাখ্যা করে দিয়েছে চিহ্ন, নিদর্শন আকারে। আল্লাহর এই চিহ্ন নিদর্শনগুলো পাওয়ার পরে দুনিয়ায় যারা মানে না, যারা অস্বীকার করে আল্লাহর ব্যাখ্যা, এই মানুষগুলো কাফের। এ কথা কার? নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে নবী, এই কাফের যারা আছে তাদেরকে আপনি যতই ইসলামের কথা, কোরআনের কথা যতই আপনি ভালো ভালো উপদেশ দেন না কেন, যতই আপনি তাদের মাঝে সতর্কমূলক কথাবার্তা বলেন না কেন যে সুদ খাওয়া হারাম, মানুষের উপরে অন্যায় অবিচার করা হারাম, মানুষগুলোকে বিনা কারণে হত্যা করা হারাম, একথা বলেন না কেন? এত কথা, এত সতর্ক আপনি করেন আর না করেন দুইটাই সমান। হে নবী, আমার আল্লাহর ব্যাখ্যা স্পষ্ট, এরা কোনদিন দুনিয়ায় ঈমান আনবে না। এ কথা কার? সবাইকে বলা লাগবে। বাস্তবতায় আপনি মেলান, এখান থেকে তথ্যটা বের হয়ে গেল। দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা মিথ্যা প্রতিপন্নকারী হবে, দুনিয়ায় যারা অস্বীকারী হবে, এনাদের যতই আপনি হেদায়েতের পথে ডাকেন না কেন, যতই আপনি ভালো ভালো কথা দিয়ে সতর্ক করেন না কেন, আল্লাহর ব্যাখ্যা, এরা দুনিয়ায় কোনোদিন ঈমান আনবে না, এরা কোনোদিন দুনিয়ার ময়দানে ভালো হবে না। এ কথা কার? আরো জোরে বলেন।
এই বাংলাদেশে এবার আমি আপনাকে আরো ভালো করে ব্যাখ্যা করে বোঝাচ্ছি আয়াতটা নিয়ে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এর ব্যাখ্যাটা আমি আপনাকে আরো ভালো করে বোঝাচ্ছি। যেহেতু কাফের শব্দটা এই জায়গার মধ্যে এসেছে, আর কাফের কারা এইটা আমাদের বের করা লাগবে এখন। আল্লাহ পাক বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকু 26 নম্বর আয়াত। আল্লাহর ব্যাখ্যা ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, নবী আপনি দেখবেন কাফের যারা আছে তারা বলবে লা তাসমাউ লিহাযাল কুরআন, সব চলুক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন কোরআন বলতে না পারে। এ কথা কার? বলেন বলেন, আমার আল্লাহর। এই আয়াতটা আল্লাহ নোট করে দিয়েছে। ওই সময়ের কাফেরদের যত আচার আচরণ ছিল আয়াতটার মধ্যে পাবেন। কোরআন প্রচারে বাধা দেওয়ার ক্ষেত্রে ওদের জবান দিয়ে একটাই কথা বের হতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন কোনোভাবে কোরআনের কথাগুলো বলতে না পারে, প্রচার করতে না পারে। যেখানেই বলবে ওই জায়গায় হট্টগোল বাজাও, মারামারি বাজাও, তোমরা ওই জায়গার মধ্যে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করে দাও। বগুড়ার মুসলমানেরা তাদের জবান দিয়ে কেন এই কথাগুলো বের হয়েছিল? আপনি এখানে শব্দ মিলান লাআল্লাকুম তাগলিবুন। ওই সময়ের কাফের যারা ছিল তাদের জবান দিয়ে কথা বের হয়েছিল। এই জমিনে যদি চেয়ার ধরে রাখতে চাও, এই জমিনে যদি বিজয়ী হতে চাও, এই জমিনের ময়দানে ক্ষমতার জায়গাগুলো যদি স্থায়ী করতে চাও, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআন প্রসারণায় গিয়ে বাধা দাও। নবীর সময়ে কোরআন প্রসারণায় একাধারে বাধা দিয়েছে। আয়াতের মূল মাস্টার মাইন্ড হিসাবে যাকে উল্লেখ করা হয়েছে বাধা দেওয়ার ক্ষেত্রে, তার নাম হচ্ছে আবু জাহেল। কি নাম বলেন? কোরআনের ক্ষেত্রে আল্লাহ সবার প্রথম শর্ত দিয়েছে হালালান তাইয়্যিবা, বান্দাকে হালাল খা, এরপরে তোর ইবাদত কবুল হবে। এক কথা বলেন না কেন? আপনি জীবনে হালাল খাচ্ছেন না, হারাম দিয়ে পেট ভরান, আপনার ইবাদত আল্লাহ নেবে? নিজেকে বড় চালাক ভাবেন। হালাল শুধু হলেই হবে না, খাবারটা রুচিশীল হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। কারণ এই দুনিয়ার ময়দানে সুদ খাওয়ার আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। এটা তো একেবারে সর্বনিম্ন গুনার পর্যায়। সবচাইতে বড় গুনাহ আল্লাহ ও তার রাসূলের সঙ্গে জিহাদ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা। আপনি কি করতে পারবেন? অথচ আপনার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যা রেখেছেন সব সুদ, ওখান থেকে ইন্টারেস্ট আছে, তোলে আর খান আর আল্লাহ আল্লাহ করেন।